আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে আলোচনা শোনাচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা কি? নবীজি আমার বললেন, এই কুরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে? নবীজি আমার বললেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমল নামায় দিয়ে দিবেন। এরপরে নবীজি আমার বলেন, কুরবানির দিনে কুরবানি করা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো আমল অধিক পছন্দনীয় নয়। কুরবানি করাই হল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা, সবচাইতে পছন্দনীয় আমল হলো কুরবানি করা। তাহলে কুরবানিটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি আমার আরো বলেন, মিজানের পাল্লায় কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর শিং, কুরবানির পশুর খুর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো কুরবানি। এই জন্য ইখলাসের সাথে কুরবানি করতে হবে। ইখলাসের সাথে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করতে পারি, এই সব ফজিলত আমার আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কুরবানির পশুর কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর মাংস, রক্ত এগুলো আমার কাছে কিছুই পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় হলো কুরবানি দাতার তাকওয়া। কোন উদ্দেশ্যে নিয়ে কোরবানি করেছে, কোন মাকসাদ নিয়ে কোরবানি করেছে, এই উদ্দেশ্যটা, এই মাকসাদটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। এই জন্য আমাদের যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, ইখলাসের সাথে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য কোরবানি করতে পারি, এই প্রত্যেকটা ফজিলত আমাদের আমল নামায় লিখে দিবেন যিনি তিনি কে?